সারা বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকারের 17 বছরে এরকম অসংখ্য লক্ষাধিক অমুক্তিযোদ্ধা, যাদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা বলা হয়, ভুয়া মুক্তিযোদ্ধা বলে কিছু নেই, এরা অমুক্তিযোদ্ধা, তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত করে ভাতা এবং অন্যান্য সুবিধাদি দেয়া হয়েছে। এ বিষয়ে আমি আপনার মাধ্যমে সম্মানিত সংসদ সদস্যকে জানাতে চাই, ইতিমধ্যেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে এবং পর্যায়ক্রমে যারা অমুক্তিযোদ্ধা তাদেরকে মুক্তিযুদ্ধের যে তালিকা আছে সেই তালিকা থেকে অপসারণের সিদ্ধান্ত আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গ্রহণ করেছি এবং সে অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি আমাদের নেতা, মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাই আমরা সঠিক মুক্তিযোদ্ধাদেরই মূল্যায়ন করে অমুক্তিযোদ্ধাদেরকে এই সকল সুবিধা থেকে দূরে রেখে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশকে আমরা মূল্যায়ন করতে চাই। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে সম্মানিত মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, আমাদের নেতা, আজকের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, বীরুত্তমের সন্তান। তার নেতৃত্বে আমরা বাংলাদেশে সকল অমুক্তিযোদ্ধাদেরকে এই মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দিয়ে আমরা আরও যারা দীর্ঘদিনে বঞ্চিত আছে তাদেরকে, যে মুক্তিযোদ্ধারা বঞ্চিত, আজও আমার কাছে অনেক মুক্তিযোদ্ধা এসছেন এবং তারা চোখের পানি ফেলে বলেছেন যে স্বাধীনতার পর থেকে দুয়ারে দুয়ারে ঘুরছি, আমাদের এখনো মুক্তিযুদ্ধের কোনো সুবিধা দেওয়া হচ্ছে না, আমাদের সমস্ত কাগজ কলম আছে, কাগজপত্র আছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করব, মির্জাপুর থেকে শুরু করে সারা বাংলাদেশে এ ধরনের যারা হয়রানির শিকার হয়েছে বা হচ্ছে তাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যথাযথভাবে মুক্তিযুদ্ধের তালিকায় সন্নিবেশিত করে আমরা মুক্তিযুদ্ধকে আমরা মূল্যায়ন করতে চাই। এদেশ মুক্তিযোদ্ধার দেশ, সেটাকে আমরা আবারও স্মরণ করিয়ে দিতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।